আজকে সারাদিন আপনার বিচার বিভাগ বা ট্রাইব্যুনাল যেখানে আপনার ম্যাজিস্ট্রেটও আপনার জামাত ইসলামের এবং কি আপনার যে উকিল সেও কিন্তু জামাতের, মানে বিচার বিভাগ পুরোটাই কিন্তু জামাতের। এখন সেখানে আপনার আজকে আপনারা জানেন যে রায় শোনানো হলো এবং কি রায় দিল, গ্রেফতার পরোয়ানা জারি করলো শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু এখানে যে অভিযোগগুলো আনা হয়েছে, দেশের মানুষ এখন কিন্তু আর বোকা না, এদেশের জনগণ কিন্তু সব কিছু বুঝে, বা দেশের মানুষ ইতিমধ্যে চোখ খুলতে শুরু করেছে। আপনারা যারা মেট্রো রেলে আগুন দিয়েছেন, আপনারা আপনাদের নিজের মুখের স্বীকারোক্তি যে আপনারাই মেট্রো রেলে আগুন দিয়েছেন, অথচ আজকে বলা হলো যে শেখ হাসিনা নাকি আপনার মেট্রো রেলে আগুন দিয়েছে। আসলে এটি হাস্যকর একটি বিষয় এবং কি একটি তামাশার একটি বিষয় আমি মনে করি। কারণ এই যে বিচার ব্যবস্থা বা বর্তমান যেই হাসি ঠাট্টার বিচার ব্যবস্থা চলতেছে বাংলাদেশে, এর জন্য একদিন আপনারা অনুতপ্ত হবেন। আর সময় কিন্তু অচিরেই ঘুরে যাবে। যেমন জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, দীর্ঘ অনেক বছর তাদের নিবন্ধন তারা নিতে পারেনি বা তাদের পার্টি অফিসও তারা খুলতে পারেনি। 5ই আগস্টের পর কিন্তু তারা ঠিকই পার্টি অফিস খুলছে। আর আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের এই রাষ্ট্রের জন্মদাতা। তারাও কিন্তু একদিন দেখবেন যে আপনাদের এই যে আপনার হাসি ঠাট্টার যে বিচার ব্যবস্থা আপনারা যেভাবে আজকে লাইভ সম্প্রচার করেছেন, এটি কিন্তু আওয়ামী লীগও একটা সময় দেখবেন করবে। আর এই দিন কিন্তু বেশি দূরে নয় যে আপনারা যে পাপ করতেছেন, এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। আপনারা যারা বিচারের নামে প্রহসন এবং কি বিচারের নামে যে মিথ্যাচার ইতিমধ্যে আপনারা করতেছেন, এগুলোর হিসাব কিন্তু একদিন আপনাকে অবশ্যই, যদি আপনি বাংলাদেশে থাকেন, বিশ্বের যেই কোনো দেশে আপনারা থাকেন, আপনাদেরকে কিন্তু সেখান থেকে পাকড়াও করে ধরে এনে সেই বিচার কিন্তু আওয়ামী লীগ করবে। আর আওয়ামী লীগ জানে যে বিচার কিভাবে করতে হয় এবং কি বিচারের দ্বারা কি বিচার কিভাবে কোন পজিশনে করতে হয় সেটি আওয়ামী লীগ জানে। যদিও আমাকে অনেকে বলতে পারেন যে আপনি কি এটি কি করতেছেন, আমি অবশ্যই বলবো যে আজকের যেই আদালতটি বসেছে বা আজকের যেই বিচারের লাইভগুলো আমরা দেখেছি, সম্প্রচার দেখেছি, এগুলো হচ্ছে প্রতিহিংসা। যদি বলেন যে শেখ হাসিনা প্রতিহিংসা করে নাই, হ্যাঁ, রাজনীতি করতে গেলে আপনার প্রতিহিংসা অবশ্যই থাকে বা আপনার থাকবে, এটি সকল দলের মধ্যেই কম বেশি বিদ্যমান থাকে। কিন্তু আজকে যেটি বলা হলো যে শেখ হাসিনা গিয়ে মেট্রো রেলে আগুন দিছে, এরকম কোনো প্রমাণ আপনারা কি টিকাইতে পারবেন যে শেখ হাসিনা গিয়ে মেট্রো রেলে আগুন দিছে? এগুলো হচ্ছে মানুষ হাসি ঠাট্টা বা তামাশা করে আপনাদের এই দৃশ্যগুলো যখন মানুষ শোনে বা মানুষ যখন এগুলো দেখে, তখন মানুষ হাসি ঠাট্টা ছাড়া আর কিছুই করে না। তো যারা এগুলো এখন করতেছেন, একটা সময় আপনারা পস্তাইবেন, মানে আপনারা নিজেরাই বলবেন যে হায় আফসোস, আমরা কি করলাম। কারণ আওয়ামী লীগ সম্বন্ধে আপনাদের ভালো ধারণা আছে আমি জানি, বা এই দল অতি দ্রুত সময় ঘুরে দাঁড়াবে, আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। 5 বছর না আসতে পারুক, পরবর্তী পিরিয়ডে দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আসার পরে কিন্তু সকল আমল নামা কিন্তু আওয়ামী লীগ টান দিবে। আজকে আপনারা যা করতেছেন, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আপনারা গ্রেফতার করেছেন, তাদেরকে মব ভায়োলেন্স করে তাদেরকে আপনারা বাড়ি ছাড়া করেছেন। তারা এখন দূরে দূরে অবস্থান নিচ্ছে। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের ছায়াতলে ছিল বিএনপি, তারপর ছিল আপনার জামাত, শিবির। তারা কিন্তু আওয়ামী লীগের ছায়াতলে থেকে রাজনীতি করছে। কই, আওয়ামী লীগ তো এমনটা করছে মানে আমি দেখিনি। হয়তো বিচার বিভাগ বা বিচার করছে আইনের মাধ্যমে, যা করছে আওয়ামী লীগ করছে। এখন আপনারাও সেটাই ভাবতেছেন যে আমরা আইনের দ্বারা দিয়েই করব, কিন্তু আপনাদের এই প্ল্যান নস্যাৎ হয়ে যাবে আমি মনে করি। আপনারা যেই প্ল্যান করে এগোচ্ছেন, এগুলো আপনাদের অবশ্যই নস্যাৎ হয়ে যাবে। আর আপনাদের কিন্তু এখতিয়ারও নাই। যখন নির্বাচিত সরকার আসবে তখন কিন্তু এই বিচার করার মানে রাখে তারা। কিন্তু আপনারা আসছেন অল্প একটা সময়ের জন্য, আপনারা কি শুরু করছেন বাংলাদেশে, এগুলো আপনাদের একদিন অবশ্যই হিসাব দিতে হবে। সেই সময় কিন্তু বেশি দূরে নয়। মানুষ এখন চুপ আছে, একটা সময় কিন্তু কার মানুষ চুপ থাকবে না। মানুষ কিন্তু ঠিকই গর্জে উঠবে আপনাদের বিরুদ্ধে। সেই সময় পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।